পাখির ডাক দিয়ে আরেকটা নতুন দিনের সূচনা। এই এখন যাচ্ছি আমরা মর্নিং ওয়াকে। তা চলো আবার একটু লেকের কিছু দৃশ্য দেখিয়ে দিই। আজকে অনেক দিন পর সূর্যি মামার একটু দেখা মিলল। তা জলের মধ্যে এই সূর্যদেবের যে আলো সেটা অপূর্ব লাগছে। জলের শোভা আরো বেড়ে গেছে, লালচে আভা। এই দেখো গাছের ছায়া জলে। জলে হাঁস খেলা করছে, আকাশের বুক দিয়ে কত পাখি এভাবে উড়ে যায়। কচুরিপানা এক সাইডে, আমি এগিয়ে চলেছি। গাছটা অদ্ভুত ধরনের, দেখো গাছের গোড়াটা কেমন, দেখো ফোলা, একটা যেন মনে হয় মুখোশ। এই গাছটা পুরো হেলে জলের দিকে, কৃষ্ণচূড়া গাছ। আর এই গাছটা এত বড়, এর গুড়িটাও প্রচন্ড মোটা। দেখো কত ছাগল, সব এগুলো রাস্তায় আমার দিকে এগিয়ে আসছিল। এদের সামনে সামনে একটু হাঁটি। যাই হোক, এবার আমি আর একটা গেট দিয়ে লেকে ঢুকছি। দেখো পাখিগুলো কি সুন্দর, অনেকটা দূরে এখানে একটা সুন্দর পার্ক। পদ্ম ফুল একদিকে কত সুন্দর। যাই হোক, আবার গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিই। তোমরা সাথে থাকো। দৈনন্দিন সকালটা শুরু আমার এইভাবেই। রোজই আমি একটু টাচ করে দিই ভোরবেলাটা, তারপরে বাড়ি গিয়ে বিভিন্ন কাজ, সেই কাজের মধ্যে ডুবে যাই। তবে এই সকালে আমার মর্নিং ওয়াকটাই কিন্তু সারা দিনের এনার্জি। আমি গান শুনতে শুনতেই কিন্তু গাড়ি চালাই, কিন্তু কপিরাইট ক্লেম আসবে, তাই এবার আমি পুজো করতে যাওয়ার আগে এই চিয়া সিডটা 1 বড় চামচ ভিজিয়ে রেখে যাই, কারণ 11টার সময় বলেছি যে আমরা ফ্রুট জুস খাই। তো এটা এই 1 বড় চামচ এই সকাল 7টার সময় আমি ভিজিয়ে রাখি। 11টার সময় যখন ফ্রুট জুস করি তখন এই চিয়া সিডটা মিশিয়ে নিই। এটা একটু ফুলে যায়, তখন খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই একটা কাজ হলো। এবার আমি পুজোর ঘরে যাব। তো পুজোর ঘরে চলে এসেছি বন্ধুরা। এবার আমি একটু পুজো করব। আমার পুজো করতে একটু টাইম লাগে। তা আমি প্রথমে একটু ফুলগুলো গুছিয়ে নেব, যেগুলো ছাদ থেকে তুলে আনলাম। এত ভাল লাগে ঘরের এই টাটকা ফুলগুলো দিয়ে পুজো করতে। এই ফুলগুলো গাছে রেখে কোনো লাভ হয় না, কারণ বিকেলবেলা গিয়ে দেখি সমস্ত ফুলগুলো ঝিমিয়ে পড়েছে। তাই এই টাটকা ফুলগুলো তুলে আনি জাস্ট পুজো করব বলে। শুধু বৃহস্পতিবার করে আমি ফুল কিনে আনি, কারণ বেলপাতা, তুলসী পাতা এগুলো তো লাগে। দূর্বা, এই দেখো আমার ফুলগুলো। এবার এখানে কিছু বেল ফুল, জুঁই ফুলও ফুটেছে, সেগুলো আমি একটু তুলে নেব। যে জুঁই ফুল ফুটেছে আজকে, আর বেল ফুল ফোটেনি। জুঁই ফুলগুলো না তুললে দেখি নিজে নিজেই ঝরে পড়ে থাকে নিচে। তুলেই নিলাম। দেখো কত সুন্দর ফুল।
আমার জানলা পূব দিকে, রোজ আমি এখান থেকে সূর্য প্রণাম করি। পাশের বাড়ির ছাদেও কত ফুল। আমার পুজো হয়ে গেছে, এবার আমি সারা ঘরে একটু ধূপের ছোঁয়া এভাবে ছড়িয়ে দিই। এই রান্নাঘরে এবার ঢুকলাম। প্রথমে শুরু করলাম ব্রেকফাস্টে একটু আমার কালকেই আটা মাখা ছিল ময়ম দিয়ে, সে দুটো লেচি ছিল, সেই দুটোকে আমি হালকা তেলে একটু পরোটার মতো ভেজে নিলাম। আর কিছু ব্রেড পিসও ছিল, আমি একটা চিকেনের পুর বানিয়ে নিয়েছি সুইট কর্ন দিয়ে, একটু পটাটো দিয়ে। সেই স্টাফিংটা দিয়ে আমি দুটো স্যান্ডউইচ বানালাম আর দুটো পরোটা ভেজে নিলাম। এই যে স্টাফিংটা সুন্দর খেতে হয়, উপরটা মুচমুচে। আর এটাও পরোটাটা আমি ভেতরে আর যেটুকু স্টাফিং বেঁচেছিল ওটাকে দিয়ে মুড়িয়ে রোলের মতো করে নিলাম। আর একটু সুজির পায়েস করেছি, সেটা সাথে নিয়ে নিচ্ছি। আর স্যালাডটা তো রোজই সকালে আমরা খাই, স্যালাড নয়তো রায়তা, এই দুটো আমাদের ব্রেকফাস্টে থাকে। এখন দুপুরের রান্না, লাঞ্চের আমার তোড়জোড় শুরু হলো। আমি প্রথমেই বাজার আসার পর মাছগুলো ধুয়ে নিলাম। এবার আমি আদা, সবসময় আমি তাই করি যে আদা একসাথে অনেকটা আদা আমি এরকমভাবে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে ওটাকে ছোট ছোট পিস করে নিয়ে বেটে মশলা করি। এবং অনেক দিন রাখার দরকার হলে কিন্তু আদাতে অবশ্যই যে কোনো একটা তেল আর অল্প একটু লবণ মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে পারলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে হবে। আমি তো খুব বেশি আদা বাটা হলে কিছুটা আমি ডিপ ফ্রিজেও রেখে দিই। বরফের যে ট্রেটা, তার মধ্যে ছোট ছোট যে খোপগুলো থাকে তার মধ্যে ঢেলে দিই। এবার কিউবের মতোগুলো বেরিয়ে আসে জমে গিয়ে। আমি রান্নায় একটা বা দুটো কিউব রেগুলার আগের থেকে বের করে রেখে রান্নায় ইউজ করি। সবই আস্তে আস্তে আমি দেখাবো। আদাগুলোর খোসা ছাড়িয়ে এরকমভাবে স্লাইস করে নিই। কখনো এভাবে কাটি না, কারণ এভাবে কেটে বাটলে না একটা আঁশ থাকে, কিন্তু এইভাবে কাটলে আঁশগুলো স্লাইসের সাথে ছোট ছোট হয়ে যায় এবং বাটার পর কিন্তু এই আঁশগুলো আর মুখে পড়ে না। এই সামান্য সামান্য টিপসগুলো আমাদের ফলো করা উচিত। এবারে আদাগুলোকে আমি কন্টেনারে তুলে দিলাম। একসাথে এর মধ্যেও নুন আর তেল একটু দিয়ে দেওয়া যায়। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। আমি যতটা জল না ইউজ করলেই ভালো হয়, তাহলে অনেকদিন অবধি, প্রায় 1 মাস অবধি রাখা যায়। দেখিয়ে দিই চলো কেমন হলো পেস্টটা। তাই দেখো, আমি এখানে কিন্তু সব ধনেপাতা রেখেছি। ধনেপাতা এত বেশি নিয়ে এসে ফেলেছে, এদিকে বর্ষাকাল, আমি জানি নষ্ট হয়ে যাবে। পাতাগুলো একটু বর্ষাকালে ভেজা ভেজা থাকে। আমি বেটে এখানে রেখেছি। এই যে দুটো আমি ইউজও করে ফেলেছি। আর এখানে আদাগুলো সব ঢেলে দিলাম। অনেক দিন অবধি থাকবে, প্রায় 1 মাস অবধি কিন্তু এগুলো থাকবে। সবসময় যখন ডিপ ফ্রিজে কোনো বাটা রাখতে হবে, তার মধ্যে একটু তেল আর নুন মিশিয়ে রাখলে আরও অনেক দিন অবধি থাকে। চলো, এটা আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিই। আর এই আদাটা আমি এমনি ফ্রিজেই রাখবো, কারণ আমার এই 2-3 দিনে রান্না করতে তো এইটুকু আদা লেগেই যাবে আমার। এটা ডিপ ফ্রিজে ঢুকালাম না, 1 সপ্তাহ মোটামুটি ঠিকই থাকে, কারণ আমি এর মধ্যে তেল আর নুন একটু মিশিয়ে রাখি। আর ঢাকা দিয়ে রাখবো, অনেক দিন থাকবে।
এখন আমি 1 সপ্তাহ বা যতদিন চলে আর কি, এই কিছুটা আমি এমনি ফ্রিজেই রেখে দিই। দেখো ডিপ ফ্রিজে রাখার পর এগুলোকে যখন আইস বক্স থেকে বের করি তখন এরকম হয়ে যায়, শক্ত শক্ত জমে থাকে। আমি খুলে নিই ঠিকই, কিন্তু এটাকে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি, প্রয়োজন মতো বের করে নিই। অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমি এত কেন গুছিয়ে সবকিছু রান্নার উপকরণগুলোকে রাখি। আসলে আমার একটা কুকিং চ্যানেলও আছে, সেটা হচ্ছে রুবিস কুকারি। আমি সবসময় কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে দিই। যদি আপনারা কেউ আগ্রহী হন যে আমার রান্না কেমন, আমি বিভিন্ন ধরনের রান্না করি, শুধু বাঙালি রান্নাই না, সব ধরনের রান্নাতেই আমার একটু ছোটোর থেকেই রান্নাটাকে আমি খুব আসলে ভালোবাসি। আমার মায়ের রান্নায় খুব পরিপাটি ছিল, সেটা দেখেই বলুন বা যাই বলুন, আমি পড়াশোনার সাথে সাথে পাশাপাশি একটু সময় পেলেই আমি রান্নার দিকে খুব আমার ঝোঁক ছিল। তো যাই হোক, এখনও আমি সেই রান্না চালিয়ে যাচ্ছি এবং আমার রান্না সবাই দেখুক আমি খুব চাই। তা আপনারা পারলে সেই লিঙ্কটা ক্লিক করে আমার কুকিং চ্যানেলেও জয়েন করুন। তাহলে বন্ধুরা, এখানেই আমি শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। বাই।